আচ্ছা, আজকে টপিক ছিল কি? এরর হ্যান্ডলিং। এরর হ্যান্ডলিং। ওকে। মানে আজকে ওইরকম কিছু শেখার নাই। জাস্ট এতদিন যা শিখছি সেগুলোর মধ্যে ইরর হলে সব টাইপের ইরর না। যেমন যে অ্যারে ছিল 4 বাইটে, 4 সাইজ ছিল 4, বাট আমি নিয়ে নিয়েছি 5। এই জিরোরটা আমাকে নিচে শো করতো। সেই ইরর হলে আমি প্রোগ্রামটা, হ্যাঁ ইরর আমাকে শো করবে ঠিক আছে, বাট প্রোগ্রামটা ডিসকানেক্টেড হবে না, মানে টার্মিনেট হয়ে যাবে না। এমন একটা ফিচার চাই যে এটা টার্মিনেট হবে না, বাট আমাকে জানিয়ে দেবে এই টাইপের ইরর হয়েছে, এখন এটাকে আমাকে ওভারকাম করতে হবে। সো এটা আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ইরর, যে ইররের সলভ হবে না, ইরর তো ইররই। আর এখানে কি বলা হচ্ছে, ইরর হ্যান্ডেলিং প্লাস হচ্ছে এটা কি একটা এক্সেপশন। কেমন টাইপের এক্সেপশন? যে আমরা ইরর হ্যান্ডেলিং কিন্তু আসলে করতে পারি না, করতে পারি হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং। আর ইরর যেটা, ইরর তো ইররই, যে জিনিসটা ইরর হয়ে গেছে। যেমন যদি আমি ধরি মেমোরি সাইজ, আমার ফোনে মেমোরি সাইজ হচ্ছে 256 জিবি। এখন এটা একটা ইরর ধরা পড়বে কখন, যখন আমার 255 জিবি পর্যন্ত ফিল আপ হয়ে যাবে, বাকি থাকবে 1 জিবি। একটা ইরর ফেস করবে, ফোনে ওয়ার্নিং দেবে। বাট সেই ইররটা কি কখনো ফিক্স করা যাবে? মানে 256কে কি আমি চেঞ্জ করতে পারবো? 256কে কি আমি ইনক্রিজ করতে পারবো? এটা তো করতে পারবো না। এরকম কিছু টাইপ, যেমন থ্রেড ডেড, জাভাতে ভার্চুয়াল থ্রেড আছে। রিসেন্ট যে মডেলগুলো আসছে, রিসেন্ট যে জিএডিকেগুলো আসছে, সেইখানে এই ফিচারসগুলো আছে যে কয়েক হাজার কাজ সে একসাথে একই টাইমে করতে পারে। যে কাজটা করে প্রসেসর মাল্টি থ্রেড থাকার কারণে, যত বেশি থ্রেড তত বেশি হচ্ছে স্মুথলি কাজ করতে পারে এবং ফাস্ট কাজ করতে পারে, অনেকগুলো কাজ একসাথে করতে পারে। এই কাজটা যে থ্রেড ডেড, একটা থ্রেড ওটা ডেড হয়ে গেছে, এই কাজটা হচ্ছে ইরোর, ভার্চুয়াল মেশিন ইরোর। ভার্চুয়াল মেশিনের মধ্যে যে ভিএমে কোনো প্রবলেম হলে সেই রোডটা আমি ওভারকাম করতে পারবো না। যেমন আউট অফ মেমোরি, যে মেমোরি যতটুকু সাইজ ছিল সেই সাইজটা এখন চেঞ্জ যেহেতু করতে পারবো না, তাহলে আমার যে ডেটা আছে সেটাকে রিডিউস করতে হবে। বাট যদি এই মেমোরির সাথে আমি অ্যারের চিন্তা করি, যে অ্যারেতে ডেটা থাকবে, এখন যদি আমি আমার অ্যারের সাইজ বাড়ানো তো আর যাবে না, প্রোগ্রাম অফ করে দেন বাড়াইতে হবে। যেহেতু বাড়াইতে পারবো না, তাহলে কি এখন আমি ডেটা কমানো শুরু করব? অ্যারের সাইজ ছিল 100, এখন বলতেছি 90টা হয়ে গেছে, 99টা হয়ে গেছে, আর মাত্র একটা বাকি। এখন কি আমি ওখান থেকে 99 থেকে 9টা কমাই দেবো? তাহলে আমার আর কী লাভ হলো? আমার তো এখানে উল্টা লস, যে ডেটা লস হয়ে যাবে। সো আউট অফ মেমোরি, এইরো, দেন স্ট্যাক ওভারফ্লো, একটা স্ট্যাক তৈরি করছি। সেই স্ট্যাকের, এটা এক প্রকার ধরতে পারে মেমোরি ওভারফ্লোর মতোই, যে মেমোরি যেটা সাইজ ছিল তার থেকে আমার ডেটার সাইজ বেশি হয়ে গেছে। এই রকমের ইরোরগুলো কই থাকে? ভার্চুয়াল মেশিন ইরোর, ভার্চুয়াল মেশিনে থাকে। দেন ইনপুট আউটপুট ইরোর, যে আমরা যে ইনপুট আউটপুট নিই, ইনপুট নিব আউটপুট শো করব, আমার কম্পাইলারে যদি এই টাইপের কোনো ইরর শো করে, যে এখানে ইনপুট নিতে গেলে এবং আউটপুট সেন্ড করতে গেলে, আউটপুট আমাকে দেখাতে গেলে কোনো ধরনের প্রবলেম ফেস করছে, তখন এটাকে বলা হচ্ছে ইনপুট আউটপুট ইরর। ইরর এখন যা বলা হলো, থ্রেড ডেড, ভার্চুয়াল মেশিন ইরর, আর হচ্ছে আইও ইরর, মিন্স ইনপুট আউটপুট ইরর। এগুলো হচ্ছে ইরর যেগুলোকে আমি ওভারকাম করতে পারবো না। এগুলো ইরর হিসেবে আমাকে ছেড়ে দিতে হবে, যে ওকে এই টাইপের ইরর আমি চাই ওভারকাম করতে। কোডটা কেমনভাবে লিখবো যাতে এই রকমের কোনো ইরর না হয়। আর এটা পসিবলও না যে ইনপুট আউটপুট ইরর হবে কি হবে না এটা আগে থেকে ডিফাইন করে দেওয়া। যেমন আমি কখনোই বলতে পারবো না আমার ইনপুট আউটপুট ইরর হবে কি না। অনেক সময় অনেক ওয়েবসাইট বা সফটওয়্যার ব্রেক করে একটা কারণে, ইনপুট আউটপুটের কারণে, যে সামথিং উইথ রং দিয়েই রিলোড নেই। সো এইগুলো হচ্ছে ইরোর, এবং এটাকে ওভারকাম করতে পারবো না। আসলে এই ইরোরগুলো নর্মালি হয়ও না, যে জিনিসগুলো ফিক্সড এবং আমি চাইলেও জিনিসটাকে ওভারকাম করতে পারবো না, এটা এর জন্য এটা ডেভেলপারের চিন্তা না,
যে এটা যেমন ভার্চুয়াল মেশিনে জিরোটা হবে আউট অফ মেমোরি, সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে মেমোরি সাইজ নিয়ে আমাকে চিন্তা করতে হবে। যখন জিনিসটা আউট অফ মেমোরি হয়ে যাবে তখন আমি চাইলে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারছি না। সো ইররের কনসেপ্টটা আমরা মাথা থেকে আউট করে দিব যে আচ্ছা ইরর বাদ, বাট যেটা এক্সেপশন, যে আমি যেটাকে ওভারকাম করতে পারবো আমি সেটা নিয়ে কাজ করব, এবং সেটাকে বলা হচ্ছে এক্সেপশন। সো আমরা এক্সেপশনের হ্যান্ডেলিং করতে পারবো, যদি কোনো এক্সেপশন হয় সেটাকে আমরা ট্রেসও করতে পারবো, সেটাকে আমরা ঠিকই করতে পারবো। যেমন এক্সেপশন হইতে পারে কি, আমাকে একটা অ্যারে সাইজ দেওয়া হচ্ছে 4, বাট আমি পঞ্চমতম অ্যারেতে বা পঞ্চমতম ইন্ডেক্সে ভ্যালু রাখতে যাচ্ছি বা ওটার ইনপুট দিতে আউটপুট দেখতে যাচ্ছি। এইগুলো কিন্তু রান টাইম ইরর, এক প্রকার হচ্ছে রান টাইম ইরর, প্লাস হচ্ছে এটা এক্সেপশন, যে চাইলে আমি এটা হ্যান্ডেলিং করতে পারি। হ্যাঁ, বলে দিতে পারি যে 5তম ইন্ডেক্সে কেউ নাই, বা অ্যারে সাইজ 4 পর্যন্ত আপনি 5তম দেখতে যাচ্ছেন, এই জিনিসটা আমি বলতেই পারি। সো এক্সেপশন কয়েক প্রকারের আছে, যেমন একটা হচ্ছে রান টাইম এক্সেপশন, যে যখন আমি জিনিসটাকে রান করব, যেমন নাল পয়েন্টার, যেটা আমরা আগে দেখছি, যে কোনো ভ্যালুকে নাল ডিফাইন করার পর সেটার লেন্থ বা সেটার সাথে আমি কোনো অপারেশন করতে যাচ্ছি, তখন সেটা নাল পয়েন্টার এক্সেপশন। দেন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, কোনটা কোনো কিছুকে 0 দ্বারা ডিভাইড করা, বা অ্যারে আউট অফ ইন্ডেক্স, অ্যারে আউট অফ বাউন্ড, এই জিনিসগুলো হচ্ছে আমার কি রান টাইম এক্সেপশন। তার সাথে আরও আছে ইনপুট আউটপুট এক্সেপশন, দেন এসকিউএল এক্সেপশন, এটা হচ্ছে যখন আমরা ডাটাবেস কানেক্ট করব তখন যে এক্সেপশনগুলো হবে এসকিউএলের সাথে সেটা। সো এই জিনিসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। সো সেই জিনিসটা ওভারকাম করার জন্য আমাদের বেসিক যে সিনটেক্স, যে আমি একটা টেস্ট করব, এটা হচ্ছে নর্মালি মনে রাখবো যে আমি একটা টেস্ট করব, সেটা করবো হচ্ছে ট্রায়ের মধ্যে। যেমন যে কোনো কিছু ট্রাই করব, আমি জানি না জিনিসটা ঠিক আছে কি নাই, যে কোনো জিনিসটা আমি ট্রাই করব, এবং যদি ট্রাই সফল না হয় সে একটা ইরর ধরবে এবং সেই ইররটাকে হচ্ছে আমি প্রিন্ট করব। এটা হচ্ছে আমার বেসিক সিনটেক্স। সো এটাই হবে কি, যে আমি যতটুকু ট্রাই করতে যাচ্ছি যে হ্যাঁ হয়তো বা ইরর হইলেও হতে পারে, সেই জিনিসটা ট্রাইয়ের মধ্যে দিব। যদি জিনিসটা কাজ না করে, ট্রাই করার পর যদি কোনো রকমের ইরর থাকে, সেই ক্ষেত্রে সেটা ক্যাচের মধ্যে চলে আসবে এবং ক্যাচে আমি যা চাই জিনিসটা তাই করবে। বাট এমন না যদি আমি এখানে কোনো একটা সিনটেক্স ইরর দিই, রান দিই, এটা কি রান হবে? এটা তো রান হবে না, এটা ইরর, এটাকে আমি ওভারকাম করতে পারবো না। পারবো কোনটা? প্লাসের হচ্ছে সিনটেক্স ইরর, আমার সিনটেক্সই ভুল। আমি পারবো কোনটা? আমি পারবো হচ্ছে যেমন যে কোনো একটা অপারেশনে যে সামথিং ডিভাইডেড বাই 0, এটা আমি রাখতে যাচ্ছি রেজাল্টের মধ্যে। হ্যাঁ, এটা যদি আমি রান করতে চাই, এখানে একটা সিনটেক্স এরর আছে, এটা যদি রান করতে চাই তাহলে আমি জানি যে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা কি যায়? যায় না। বাট 0কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায়। সো এখানে একটা অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন বা সামথিং ডিভাইডেড বাই 0 এইরকম একটা ইরর আছে। সেই জিনিসটা করবে কি, হ্যাঁ যেহেতু এটা ইরর, সো ও আছে ট্রায়ের মধ্যে। ওকে, আমি ট্রাই করছি, পারি না, এখন ক্যাচে যাব। ক্যাচের প্যারামিটার হিসেবে কি থাকবে? প্যারামিটার হিসেবে থাকবে আমি কোন টাইপের ইরর ধরতে যাচ্ছি। যেমন এখানে আমার আইডিয়া মতো আমি যেহেতু ওকে, এখানে যেহেতু আমি কোনো নাম্বার বা ডিজিটের যোগ বিয়োগ গুণ ভাগ করছি, এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এবং সেটা রাখবো কোথায়? মেনলি এটা হচ্ছে একটা ক্লাস, যদি ঢুকি অ্যারিথমেটিক এক্সেপশন, এটা হচ্ছে একটা ক্লাস। সো এই অ্যারিথমেটিক এক্সেপশন যদি ক্লাস হয়, সো যদি একটা ডেটা টাইপ হয়, তাহলে একটা অবজেক্ট বা ভেরিয়েবল হচ্ছে ই অথবা এফ, যে কোনো একটা কিছু দিই। সো এটা হচ্ছে এফ, একটা অবজেক্ট। এখন আমি চাচ্ছি কি, এখানে যেহেতু একটা অ্যারিথমেটিক এক্সেপশন হবে, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি সেটাই চাই জাস্ট আউট করতে, মানে দেখতে চাই। যেমন এখানে যেটা করা হচ্ছে যে ইরর প্রিন্ট করবে কি, ডিরেক্ট প্রিন্ট করবে সিস্টেম ডট আউটে যে ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড, এটা হচ্ছে একদম কাস্টম এসএমএস লিখে দিলাম আমি। এই ইররটা সে শো করছে। বাট আমি চাচ্ছি যে আসলে এটা আসলে অ্যারিথমেটিক ইরর, ঠিক আছে অ্যারিথমেটিক এক্সেপশন, বাট আসলে কম্পাইলার জিনিসটাকে কীভাবে প্রিন্ট করে, বা কম্পাইলার আমাদের যে এইখানে যে
ইরর হয়, যদি এখানে আমি রান করি, এই যে এইখানে একটা ইরর শো করে, যে এখানে নাম সহ অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টের এক্সেপশন, এবং সেটা আসলে কি বা কীভাবে দেখায়, তখন আমরা জাস্ট করব কি, যে এটার সাথে ওই যে আমার যে ভেরিয়েবলটা ছিল এফ ডট গেট এস এম এস, গেট মেসেজ, এই যে এটা যেহেতু একটা অবজেক্ট ছিল, গেট মেসেজে যাই, এই যে গেট মেসেজ, এই যে থ্রোয়েবলের মধ্যেই গেট মেসেজের একটা স্ট্রিং টাইপের মেথড আছে যে কি করবে, ডিটেইল মেসেজকে প্রিন্ট করবে। মানে এই যে এক্সেপশন, এটা কেন এক্সেপশন সেটা এফ এর মধ্যে থাকবে, এফ ডট গেট দিলে যে কারণ এক্সেপশন সেটা প্রিন্ট করবে। এটাকে যদি রান করি, এই ইররটা হচ্ছে এই ইরর, দেন স্ল্যাশ মানে ভাগ বা ডিভাইডেড বাই জিরো, এটা হচ্ছে মেন, যে এই কারণে ইররটা হয়েছে ডিভাইড বাই জিরো। এই জিনিসটা তো ডেভেলপার ছাড়া অন্য কেউ বুঝবে না, তখন আমরা করি কি, এইভাবে না দিয়ে ডিরেক্ট আগেরটার মতো দিয়ে, যে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করা যায় না। বাট আমি আসলে জানি না এটা অ্যারিথমেটিক এক্সেপশন না অন্য এক্সেপশন, তখন আমি জাস্ট ডিরেক্ট লিখবো এক্সেপশন এফ। এখন তুমি আমাকে দেখাও আসলে এখানে কোন ধরনের এক্সেপশন ধরছে, তখন কি করবে, এই যে সেম জিনিস। সো এরকম ট্রাই ক্যাচ কখন ইউজ করা হয়, নর্মালি এপিআই কলের ক্ষেত্রে, একদম বেসিক এবং কমন। আমি একটা এপিআই কল দিব, বাট আমি কিন্তু আসলে শিওর জানি না, এপিআই তো থার্ড পার্টি, সে কখন অ্যাভেলেবেল হবে, বা আমি যে রিকোয়েস্ট দিয়েছি সে সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, বা আমি যে টোকেন কিনেছি পার 1000 কলে $1 যদি ধরি, আমার টোকেন শেষ, এমনও তো হতে পারে যখন টোকেন ছিল তখন সে রেসপন্স করছে একভাবে, আমাকে রেজাল্ট দিছে, এখন তার কাছে টোকেন নাই, মানে আমার ভ্যালিড টোকেন নাই, তখন আমাকে রেসপন্স তো করবে না, তখন আমাকে একটা স্ট্যান্ডার্ড আউটপুট দেখাইতে হবে। সো এই নর্মালি এপিআর ক্ষেত্রে আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ করে থাকি। আরেকটা ক্ষেত্রে করি, একটা ইউজার যখন তার ইমেল দিবে, ইমেল দেওয়ার পর বলল আমি লগ ইন করতে চাই, এখন লগ ইনে ক্লিক করার পর যদি এটাকে আমি দুইটা ভাগে আলাদা করি, যেমন চ্যাট জিপিটি জিনিসটা করে কি, চ্যাট জিপিটির ক্ষেত্রে আচ্ছা দেখাই, চ্যাট জিপিটি লগ ইন, না লগ ইনে তো পপ আপ আসবে, এবং যদি সাইন আপ ফর ফ্রি দিই সেম পপ আপ, জাস্ট নামটা আলাদা, এখানে সাইন আপ, লগ ইন অর সাইন আপ, এখানেও সেম সেম পপ আপ। ওকে, কিছু একটা দিই @gmail.com, এইটা কোনো ভ্যালিড মেল না, অন্তত আমার কাছে নাই, জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করি, উপরের লিঙ্কটা দেখব, উপরের লিঙ্কে চলে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট /পাসওয়ার্ড, মানে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, প্লাস হচ্ছে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলছে। বাট তাহলে এই যে লিঙ্কটা কি, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখন আবার ঢুকি চ্যাট জিপিটিতে, লগ ইন, অথবা আমি সাইন আপই দিই, যে সাইন আপ, এখন আমি হচ্ছে আমার মেলটা দিব, কন্টিনিউ, এটা কাজ হবে না, এটা হচ্ছে ডিরেক্ট নিয়ে গেছে, আরেকটা দিই, কন্টিনিউ। ওকে, এখন লিঙ্কটা কি, লগ ইন দেন পাসওয়ার্ড, যে এইখানে কেন সে ক্রিয়েট দিল, এখানে কেন সে লগ ইন দিল, সেম ইন্টারফেস ছিল, সেম জায়গায় আমি দিলাম, আমাকে দুই ক্ষেত্রে দুইটা লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, দুইটা লিঙ্কে নিয়ে যাচ্ছে। তার কারণ এই যে মেইলটা আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম, এই যে এখানে মেইলটা দেওয়ার পর সে চেক করেছে এই মেলে কোনো ইউজার নেম আছে কি না, চেক করার পর যখন দেখছে হ্যাঁ একটা ইনফরমেশন পাওয়া গেছে যে ডেটাবেজে এই মেলের একটা মেইল আছে, সো সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না, সে লগ ইন করবে। আবার যদি আসা হয় এটার ক্ষেত্রে, ওটা ছিল যে এটার জন্য অ্যাকাউন্ট নাই, যদি ধরি অ্যাকাউন্ট নাই, সেই ক্ষেত্রে সে লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট পেজে নিয়ে গেছে। সো যদি সামহাও এমন হয়, এটাকে কয়েকবার যদি সেম মেইলটা ট্রাই করা হয়, তাহলে আসবে কি কিছু ইরো শো করবে এখানে, ছোট্ট ছোট্ট করে
অথেন্টিকেশন সামথিং সামথিং ইরো শো করবে। এটা কেন হয়? যে মেইলটা করা হচ্ছে সেই মেইলটা কয়েকবার ডাটাবেজ হচ্ছে রিকোয়েস্ট করানো হয়েছে যে অ্যাকাউন্ট আছে কিনা দেখো, আছে কিনা দেখো, আছে কিনা দেখো। এতবার করার ফলে একবার মিস হবেই বা হইতেই পারে। তখন সে খুঁজে পায় না যে সে ইউজারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে নাকি লগ ইন করতে বলবে। সো এই সব ক্ষেত্রে যে ইউজার নেম খুঁজে দেন আবার ব্যাক করে আসবে, বলবে হ্যাঁ ইউজার আছে অথবা ইউজার নাই, এইসব ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এই ট্রাই ক্যাচ। তো ট্রাই করলো, ইউজার যদি এমন হয় পাই নাই, এটা তো নর্মাল যে আমি একটা স্ট্রিং ছিল, স্ট্রিংয়ে আমি সার্চ করব বা 10টা অ্যারে আছে, অ্যারেতে আমি সার্চ করবো এই ওয়ার্ডটা আছে কিনা। এটা তো নর্মাল, এটা তো ট্রাই ক্যাচ করার কী দরকার। বাট সেটা যদি একটা নির্দিষ্ট প্রোগ্রামের একটা ফাংশনে হয় বা একটা ফাইলে হয় সেটা ঠিক আছে, সেম ফাইল থেকে সেম ফাইলে কল করছে কোনো প্রবলেম হবে না। বাট একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যখন যে সার্চ করবে তখন সেখানে এরর থাকলেও থাকতে পারে, যাতে ওয়েবসাইটটা একদম টোটালি বন্ধ হয়ে পড়ে না যায়, এর জন্য হচ্ছে তখন আমরা ট্রাই কেস ইউজ করি। এটা হচ্ছে একদম নর্মাল কেস। এইটা অ্যারিথমেটিক এক্সেপশন না, এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এখন যদি রান করি, এখন ইরোর, প্রোগ্রাম কিন্তু রান হয় নাই, ইরোর। কারণ এটা ছিল আমার কি অ্যারিথমেটিক এক্সেপশন, বাট আমি ক্যাচ করছি কাকে? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনকে। সো যদি এই ট্রাই করার সময় ইরোরটা হয় অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তখনই সেটা ইফের মধ্যে স্টোর হবে, আদারওয়াইজ এই ক্যাচটার কাজ করবে না। বাট আমি দিয়ে রাখছি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তাহলে আর আমার এই ট্রাই তো কাজ করলোই না, ক্যাচও কাজ করে নাই, প্রোগ্রাম ইরোর, মানে প্রোগ্রাম বন্ধ হয়ে পড়ে আছে। বাট আমার সেফ জোন কি তাহলে? যে এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এটাকে আমি এক্সেপশন লিখব ডিরেক্ট, যে কোনো রকমের এক্সেপশন সেটার মধ্যে স্টোর হবে। বাট স্পেসিফিক বলে দিতে চাই যে এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এবং চাই যদি এই টাইপের ইরোর হয় তাহলে তুমি ইউজারকে বলো অ্যারে ইরোর, এখানে দিলাম হচ্ছে অ্যারে ইরোর। আবার যদি এটা উল্টা হয় যে এটা অ্যারিথমেটিক এক্সেপশন, তখন তুমি ইউজারকে বলবা অ্যারিথ ইরোর। ওকে, নেট ইস্যু কার? ওয়েট, এখন তাহলে অ্যারিথ ইরোর, বাট এই জিনিসটা যদি আমি ডিরেক্ট এখানে এক্সেপশন লিখতাম সেই ফিচার্সটা কিন্তু আমি ইউজ করতে পারতাম না। যে যদি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইরোর হয়, এক্সেপশন হয়, তাহলে এটা প্রিন্ট করো, অ্যারিথমেটিক হইলে এটা প্রিন্ট করো, এই ফিচার্সটা আমি দিচ্ছি কি মাল্টিপল ক্যাচ আমি ইউজ করতে পারবো। সো এখন এটা যদি অ্যারে হয় এটা হবে, অ্যারিথমেটিক হলে এটা হবে। যদি রান করি, এই যে এখন এটা যেহেতু অ্যারিথমেটিক এক্সেপশন ছিল, এই ক্যাচ ওকে ধরতে পারে নাই, কারণ এই ক্যাচ কাকে ধরতো? শুধুমাত্র অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডকে। আর এই ক্ষেত্রে সে ধরছে কাকে? অ্যারিথমেটিক এক্সেপশনকে। সো এটা প্রিন্ট হচ্ছে। সো আমি মাল্টিপল ক্যাচ ইউজ করতে পারি। আর এখানে যদি অ্যারে ডিফাইন করে দিই যে ইন্ট, ওকে, অনেক সাজেশন দিছে, অনেক কিছু করছে। ওকে, এখানে দুইটা, এটাকে আপাতত কমেন্ট করে দিই। এখানে একটা অ্যারে ডিফাইন করা হয়েছে, সাইজ কত 5, আর এখানে অ্যাসাইন করা হচ্ছে 10-এর ভ্যালু। সো এইটা কাজ করবে। সো এই যে অ্যারে এ ডবল আর ইরোর, এটা প্রিন্ট হবে প্লাস এই ইরোরটা। এখানে কি ইরোর? ইন্ডেক্স 10 আউট অফ বাউন্ড ফর লেন্থ 5,
এই যে এসএমএসটা, এই এসএমএসটাও কোথাও না কোথাও লেখা আছে যে কি করলে কি হইলে কি প্রিন্ট হবে। এটা আমরা দেখব ম্যানুয়ালি নিজের একটা ক্লাস বানাবো, যে ক্লাসে আমি ইরর বলে দিব। যেমন এখানে বলছে যে অ্যারে যদি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয় তাহলে প্রথমে কি করবে, ইন্ডেক্স, দেন টোটাল ইন্ডেক্স মানে কততম ইন্ডেক্স চাচ্ছি সেটা, আউট অফ বাউন্ডস ফর লেন্থ, এই অ্যারের লেন্থ কত। যদি গেট এস এম এসে ঢুকি, এই যে গেট এস এম এস ডিটেলসে ঢুকি, ডিটেলস এখানে পাওয়া যাবে না, এটা বাদ। এই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ঢুকি, এটা হচ্ছে এটা মেন ক্লাস, এবং এই যেগুলো হচ্ছে তার, এগুলো কি কনস্ট্রাক্টর। সো যদি কিছু না থাকে সেটা একটা, যদি আবার স্ট্রিং দিয়ে দেই এক রকমের। বাট এই যে এখানে এসএমএস কিন্তু লেখা আছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, এটা কখন, যখন একটা ইন্ডেক্স সহ পাস করে দিব। এখানে হচ্ছে কয়েক রকমের ইনপুট আউটপুট অলরেডি দেওয়া আছে। যেমন এখানে যদি কিছু পাস না করা হয় সুপারকে কল দেবে, যদি কিছু পাস করা হয় সুপার সহ এসকে কল দিবে। এটার সুপার কে, এটার সুপার হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আবার এটার সুপার কে, এটার সুপার হচ্ছে রান টাইম এক্সেপশন। এটার সুপার কে, এটার সুপার হচ্ছে এক্সেপশন। মানে এটা মেনলি কই থেকে আসতেছে, ওই যে বলা হয়েছিল কি যে এক্সেপশন এটা আর ইরোর দুটা প্রায় সেম সেম, তাহলে এটাকে আমি ইরোরকে রাখলাম লেফটে, এক্সেপশনকে রাখলাম রাইটে। ইরোর যেটা সেটা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, ঠিক করতে পারবো না। এক্সেপশনকে করতে পারবো, এক্সেপশনকে করতে পারবো। আর এক্সেপশন এবং ইরোর দুইটারই মাদারকে থ্রোয়েবল। সো থ্রোয়েবলের দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সেপশন, একটা হচ্ছে ইরোর। বাট আমরা এক্সেপশন যেটা আছে সেটাকে নিয়ে কাজ করতে পারবো। বাট যেটা হচ্ছে আমার ইরোর, সেটা নিয়ে কাজ করব না। আর থ্রোয়েবলে যদি ঢুকি আমি, থ্রোয়েবল হচ্ছে একটা ক্লাস, ওকে, থ্রোয়েবল হচ্ছে একটা ক্লাস। সো এই ক্লাসেরই দুইটা পার্ট, একটা হচ্ছে ইরোর, একটা হচ্ছে এক্সেপশন। আমরা এক্সেপশন নিয়ে কাজ করছি। সো প্রত্যেকটাই একটা আরেকটাকে হচ্ছে এক্সটেন্ড করে কাজ করতেছে। যেমন ওই থ্রোয়েবলকে এক্সটেন্ড করছে আবার এক্সেপশন। আবার যে রান টাইম, এই যে রান টাইম এবং রান টাইমকে আবার এক্সটেন্ড করছে কি, এক্সেপশনকে রান টাইম হচ্ছে এক্সটেন্ড করছে। আবার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ও কাকে এক্সটেন্ড করছে, রান টাইম এক্সেপশনকে। সো এটা কখনো হয় রান টাইম, মানে প্রোগ্রাম যখন রান করা হয় সেই টাইমে এই এক্সেপশনটা হয়। সো একটা একটার সাথে কানেক্টেড। আবার যদি অ্যারে ইন্ডেক্সের কথা চিন্তা করা হয়, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটা ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনকে এক্সটেন্ড করে। সো এই জিনিসগুলো জাস্ট দেখার জন্য, যে জাস্ট চোখ বুলাই দেখবো কোনটা কীভাবে কাজ করে। এটার ফরম্যাট এরকম এরকম, ওকে, শেষ, কাজ এতটুকু করলে হবে। আর এখানে যেহেতু একটা ইরর আছে, সো এখানে নর্মালি অ্যারে রিলেটেড ইরর, অ্যারে ইন্ডেক্স রিলেটেড ইরর, এটা হচ্ছে এখানে প্রিন্ট করলো। এখন এখানে আরেকটা ইরর আছে, একটা হচ্ছে অ্যারের আর আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এখন যদি রান করি কয়টা এরর দেখাবে, এইখানে যখন আসবো তখনই তো ইরর পেয়ে গেছে। এই লাইনটাই হচ্ছে ইরর লাইন। এটার পর সে পরবর্তীতে কোনো কিছুই এক্সিকিউট করবে না, ডিরেক্ট চলে আসবে ক্যাচ। এটা কি, এই ইররটা কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইরর? হ্যাঁ, যদি হ্যাঁ হয় এই ক্যাচটা এক্সিকিউট করবে, প্রোগ্রাম শেষ করে চলে আসবে। বাট আমি বুঝবো কখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমাকে ইউজ করতে ফাইনালি। ফাইনালি ইউজ করলে হবে কি, ট্রাই ক্যাচ। এটা হচ্ছে ইফ ইলসের মতো, ইফ ইলস ইফ ইলস ইফ ইলস ডিফল্ট কাইন্ড অফ এমন। এইখানে এটাকে আমি ইলস ধরতে পারি, ইলসও না, এটাকে আমি ডিফল্ট ধরতে পারি। এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে ইলস ইফ ডিফল্ট। যে এইখানে ট্রাই করবে, ইরো ধরা পড়লে ক্যাচ করবে, ট্রাই ক্যাচ, এতটুকু শেষ হয়ে গেলে কোনোটাই এক্সিকিউট হোক বা না হোক, লাস্টে ফাইনালি অবশ্যই সে এক্সিকিউট করবে। এই যে লাস্টে ফাইনালি হচ্ছে সে এক্সিকিউট করে ফেলছে। সো যে লাইনে ইরোর, এই লাইনের পর আর একটা লাইনও সে সামনে আগাবে না, এই পর্যন্তই শেষ। আর ফাইনাল ব্লক সবসময় হচ্ছে এক্সিকিউট হবে।
ফাইনালি সবসময় এক্সিকিউট হবে। ওকে, এখন এমনও তো হতে পারে যে এগুলো তো এক্সেপশন, ঠিক আছে, এগুলো একটা এক্সেপশন, বাট এক্সেপশন কি শুধুমাত্র ইরর হলেই হয় বা এক্সেপশন হলেই হয়? আমি চাচ্ছি নিজে কোনো একটা কন্ডিশন দেবো, সেই কন্ডিশন ফুলফিল না হলেই আমি এটাকে ইরর ধরবো। যেমন পাবলিক ভয়েড চেক এজ, আমি একটা এজ হচ্ছে চেক করব, যদি 18 থেকে কম হয়, যদি 18 থেকে কম হয় আমি কি ইরর থ্রো করব। আমি থ্রো করব কি, এটা একটা ইররের মতো। ইররটা কি, ওকে বলে দিছি পুরোটুক। আমি এইটা ইরর হিসাবে থ্রো করতে চাই, যে এই যে প্রোগ্রামটা যদি আমি সিনটেক্স কোথাও ইরর করি, যেমন এখানে যদি রান করি, এই যে এখানে যে ইররটা আসে না, এরকম একটা ইরর হিসেবে থ্রো করব, এবং সেই ইররটা কি, অ্যারে মাস্ট বি অ্যাট লিস্ট 18। যে ইরর আমাকে এতক্ষণ বলতেছিল ডিভাইড বাই 0 অ্যারে ইন্ডেক্স ডট 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 ডট, ওই ইররের নামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন যদি এরকম কিছু হয় যেটা 18 থেকে কম, সেটাকে আমি এই ইরর নামে চালাই দিব। এবং ইলসে বলছে কি, এই জিনিসটাই কপি করি, যদি না হয়, জিনিসটা যদি না হয়, যদি না হয় তাহলে তো এখানে কোনো ইরর নাই, সো ইলস দেওয়ার আমার দরকারও নাই। ওকে, তাহলে এখান থেকে যদি আমি কোনো একটা নাম্বার পাঠাই, চেক 16, সো এটাকে স্ট্যাটিক করে দিতে হবে। এখন যদি 16, যে বয়স 16 বাট এই এজটা কত, 18-র নিচে, এটা কিন্তু রান করি, এটা কিন্তু লিগাল। এই প্রোগ্রামে কোনো ইরর নাই, কোনো ভুল নাই, কোনো সিনটেক্স ইরর নাই, কোনো আউট অফ ইন্ডেক্স হাবিজাবি কিচ্ছু নাই, বাট এখানে ইরর থ্রো করছে, এখানে ইরর থ্রো করছে। এবং ইররটা ব্রেক পয়েন্ট কী বলছে, অ্যারে মাস্ট বি অ্যাট লিস্ট 18। এটা কোনো ইরর ছিল না, বাট এটাকে আমি আমার নিজের মতো একটা ইরর বানিয়ে নিলাম। এই যদি 18-র কম হয়, এটা একটা ইরর। সো এই প্রোগ্রামটা আমি চাইলে এখন রান করতে পারছি না। এখানে যদি একটা এস আউট থাকে, এজ ইজ ভ্যালিড, এখন বলতেছে ওকে ওকে এজ ভ্যালিড, বাট লাভ নাই, এটা একটা ইরর। এই প্রোগ্রামটা এখানে যাবে, দেখলো 18-র কম, শেষ, ইরর হয়ে বসে আছে, এই প্রোগ্রামটা রান হবে না। বাট আমি, এটা কিন্তু কোনো ইরর ছিল না, আমি নিজে কাস্টম একটা ইরর তৈরি করলাম। বাট এখন এটাকে ওভারকাম করব কিভাবে? এটাকে ওভারকাম করতে আমি আবার ট্রাই ক্যাচ ইউজ করবো, যে আমি ট্রাই করব এজ, যে হ্যাঁ ট্রাই করে দেখি, আর যদি না পারি সেই ক্ষেত্রে ক্যাচ করে এই যে জাস্ট একটা এক্সেপশন করবো। সো এটাকে রান করি, রান করলে দেখা যাবে, এখন দেখা যাচ্ছে মানে প্রোগ্রামটা রান হয়েছে, কারণ আমি আগে ট্রাই করে দেখলাম হ্যাঁ এটা একটা, ওকে এটা ভ্যালিড না, 18 কম, সো এটা ইনভ্যালিড। সো এই যে ট্রাই করলাম, পারলাম না, এখন ক্যাচ করব কি, ইললিগাল আর্গুমেন্ট এক্সেপশন। আমি জানি না সেটা কোন টাইপের এরর, আমি ডাইরেক্ট এক্সেপশন দিব কট এক্সেপশন কি, জাস্ট এখানে যে কোনো ভেরিয়েবল দিলে হয়, বাট ইররের শর্ট ফর্ম হিসেবে ধরা হয়, গেট মেসেজ। এটা দিলে হবে কি, এটার মধ্যে এটা যে টাইপের ইরর, সে টাইপটা হচ্ছে এখানে শো করবে। সো এটার টাইপ কি, বা এটা কোন মেসেজ আমাকে দিচ্ছে, এই যে মেসেজটা, যেটা আমাদের অ্যারেতে ছিল, যে অ্যারে 10 ডট 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 ডট, ওখানে একটা ছিল যে আমার অ্যারে 10 অ্যাক্সেস করতে যাচ্ছি, বাট এটার সাইজ বা লেন্থ ছিল হচ্ছে 5। ওই ইররটা আমি এখানে লিখছি যে এটা একটা ইরর, এটা কাস্টম একটা ইরর, যে ইরর 18 থেকে কম হইলে এই জিনিসটা শো করবে। সো আমাদের কাজের সুবিধার্থে কিন্তু আমরা এরকম টাইপের ইরর হচ্ছে বানাইনি, আলাদা একটা ফাইলই থাকে, আলাদা একটা সেকশন হচ্ছে রাখা হয় শুধুমাত্র ইররের জন্য, যে হ্যাঁ অ্যারিথমেটিক ইরর, অ্যারে ইরর, নাল পয়েন্টের এক্সেপশন, মানে এই এক্সেপশনগুলোর জন্য তো অলরেডি কম্পাইলার আছে, বাট আমি নিজে থেকে কিছু ইরর তৈরি করতে চাই এবং সেটা হ্যান্ডেলিং করব। এই যে সেই ইরর, এবং এটা হচ্ছে তার হ্যান্ডেলিং। ঠিক আছে, এটা তো জাস্ট একটা ফাংশন,
যে যদি এরকম কিছু একটা হয় তাহলে এটা প্রিন্ট করবে বা এটা দেখাবে। এখন যদি আমি চাই যে নিজে কাস্টম এক্সেপশন বানাবো, হ্যাঁ এটাও কাস্টমই ধরা যায়, বাট এটা হচ্ছে ভ্যালিডিটি। এটাকে আমি একদম ডিরেক্ট কাস্টম এক্সেপশন ধরতে পারি না। এটা হচ্ছে ভ্যালিডিটি, যে এটা একটা ভ্যালিডিটি চেক হইলো। বাট কাস্টম এক্সেপশনের জন্য আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। যদি আমরা একটা ক্লাস তৈরি করি ইনভ্যালিড ইনভ্যালিড অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার কাস্টম একটা এক্সেপশন এখানে তৈরি করব। যে কেউ একটা ভ্যালিড দিবে, কেউ একটা বলতে আমরাই দিব, আমরা ভ্যালিডিটি চেক করব। কোনো একটা ভ্যালু দেওয়ার পর আগে যেটা করলাম ওটাই একই রকম, বাট এটা একটা ক্লাসে রাখলাম। এইখানে যেটা করছি মেইনে একটা মেথডের মধ্যে রাখছি আর কি, এটা একটা মেথডের মধ্যে ছিল। বাট এটা এই মেনকে এইটাই আমার এই পুরো কোডের মধ্যে যদি কখনো এই এজ রিলেটেড কোনো কাজ হয়, সেই ক্ষেত্রে আমাকে আবার এই মেন ক্লাসে এসে এটাকে কল দিতে হবে। যদি এই জিনিসটাকে আমি অন্যভাবে করি যে না, এই এজটা তো শুধুমাত্র এই মেনে না, এটা কোডের অনেক জায়গায় চেক দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এটাকে আমি আলাদা একটা ক্লাসেই নিয়ে যাব। এবং যেহেতু ইরর নিয়ে কাজ করছি, সো ইররের মানে ইরর তো না, এক্সেপশনের যত প্রপার্টিস আছে আমি সব প্রপার্টিস এখানে ইউজ করতে চাই। সো এখানে আমি এক্সটেন্ড করব কাকে, এক্সেপশনকে, এক্সটেন্ড করব এক্সেপশনকে। ওকে, এক্সটেন্ডের ছোট হাতের। তাহলে এই এক্সেপশনের মধ্যে কী কী আছে, এক্সেপশনে যদি যাই এখানে যত রকমের এক্সেপশন আছে, এক্সেপশনের মধ্যে কী কী ছিল দেখি নিচে। এখানে দেখাবে না, বাট আমরা যে অ্যারের যে একটা ইন্ডেক্স একটা ভুল ধরেছিলাম যে এটা একটা ইরর, ওই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইরর, নাল পয়েন্টার মানে ইরর তো না, এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, এই সব এক্সেপশনগুলা আবার কাকে এক্সটেন্ড করছিল, এই প্রত্যেকটাই হচ্ছে এক্সেপশনকে এক্সটেন্ড করে নিয়ে আসছিল। সো যেটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড সেইটা এক্সটেন্ড করে নিয়ে আসছিল হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এক্সটেন্ড করছিল ইন্ডেক্স আউট অফ বাউন্ডকে। এবং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এটা এক্সটেন্ড করছিল কাকে, এক্সেপশনকে। কারণ ও একটা নর্মাল ক্লাস, সেই নর্মাল ক্লাসের মধ্যে এই ক্লাসটা হচ্ছে এক্সেপশনের, যত রকম এক্সেপশনের কাজ আছে ও কাজগুলো করবে। সো আমার অ্যারিথমেটিক এক্সেপশন রান টাইম কী করছিল, রান টাইমে যদি যাই রান টাইম করতেছে আবার এক্সেপশনকে। সো আমি আসলে এরকম একটা ক্লাস বানাতে চাই যে এক্সেপশন নিয়ে কাজ করবে। সো অবশ্যই আমার এক্সেপশনের যত প্রপার্টিস আছে সেগুলোকে ইনহেরিট করে নিয়ে আসতে হবে। সো এখানে আমার ইনহেরিটেন্সি হচ্ছে যত রকমের এক্সেপশনের যা যা আছে সব কিছু নিয়ে কই আসো ভ্যালিড অ্যামাউন্ট এই ক্লাসের মধ্যে চলে আসো। সো এই ক্লাসে আমি ইরো রিলেটেড অনেক কাজ করতে পারবো। আপাতত চাচ্ছি কি, আপাতত একটা বানাবো ইনভ্যালিড অ্যামাউন্ট। ওকে, ইনভ্যালিড অ্যামাউন্ট একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে, কারণ এই অ্যামাউন্টের কিন্তু নিজের কিছু নাই, অ্যামাউন্ট এক্সটেন্ড করে নিয়ে আসছে এক্সেপশন থেকে। সো যদি আমি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে চাই, সেই কনস্ট্রাক্টরটা কই ডিফাইন করতে হবে, তার সুপারে, এর সুপার হচ্ছে এক্সেপশন। এখন আসি, এতটুকু আমার কাজ। একটা ক্লাস তৈরি করব, সেই ক্লাসে এক্সেপশন রিলেটেড যা আছে সব নিয়ে আসলাম। এখানে একটা মেসেজ থাকবে এবং কনস্ট্রাক্টরটা কি, এটা জাস্ট কনস্ট্রাক্টর কী নিবে, জাস্ট একটা মেসেজ নেবে এবং সেই মেসেজটা কাকে পাঠাবে, সুপারকে। তাহলে এর সুপারটাকে এক্সেপশন কী নিবে, একটা মেসেজ নেবে, সুপারে যাই এইজ এক্সেপশন এ কিছুই নিবে না, এই এক্সেপশন আবার মেসেজ নেবে। তাহলে আমি এটা নিয়ে কাজ করছি। এক্সেপশনের সুপারকে যাই, এক্সেপশনের সুপার হচ্ছে থ্রুয়েবল, এর উপরে আর কিছু নাই।
তা থ্রুয়েবল কী করবে, একটা মেসেজ নেবে, তারপরে যে কাজ বাকি কাজ থ্রুয়েবল নিজে করবে। এরপরে আমাদের চিন্তা ভাবনা কিছু নাই, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। তাহলে ফ্লোটা কী হবে, যে এই মেথড থেকে যাচ্ছে এক্সেপশনে, এক্সেপশন থেকে যাচ্ছে এক্সেপশনের সুপার থ্রুয়েবলের কাছে। সো আমাদের ফরম্যাটটা ঠিক আছে, কারণ থ্রুয়েবল দেন এক্সেপশন অথবা ইরর, দেন ওই এক্সেপশনের মধ্যে আমি কাস্টম এক্সেপশন তৈরি করছি এখন। সো চাইল্ডের চাইল্ড, এটা এ পর্যন্তই থাকুক। আমি আরেকটা ক্লাস তৈরি করব, না এটা লাগবে না, মেইনই আসি। এখন এইজকে আমি কিছু করব না, আমি চাচ্ছি আমি যে মাত্র অ্যামাউন্ট একটা তৈরি করলাম, এই যে অ্যামাউন্টের জন্য একটা ক্লাস তৈরি করলাম, আমি এখন একটা অ্যামাউন্ট আগে চেক দিই। সো এখানে একটা আমি মেথড তৈরি করি, পাবলিক ভয়েড উইথড্র, আমি টাকা চেক দিব টাকা চেক দিব, এগুলো কিচ্ছু লাগবে না। ওকে, এখানে তো ভ্যালু লাগবে, ভ্যালু ছাড়া কীভাবে হবে, ইন্ট অ্যামাউন্ট, ইন্ট অ্যামাউন্ট। ওকে, এ পর্যন্ত তো আমাদের ফরম্যাট পরিচিত। এটা একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে মেথড ডিফাইন করা হলো, এই যে ব্লক শুরু, এই যে ব্লক শেষ, একটা ইফ কন্ডিশন, যদি অ্যামাউন্ট 100 থেকে 1000-এর থেকে বড় হয় তাহলে কিছু একটা বলবে। ওকে, বাট এখানে থ্রো করা হচ্ছে কি, থ্রো করা হচ্ছে এক্সেপশনকে। বাট এক্সেপশন তো অনেক, এক্সেপশনের মধ্যে আমি অ্যারিথমেটিক এক্সেপশন দিতে পারি, নাল পয়েন্টের এক্সেপশন দিতে পারি, অনেক ধরনের এক্সেপশন দিতে পারি। বাট আমি তো নিজে একটা এক্সেপশন তৈরি করছি, ইনভ্যালিড অ্যামাউন্ট, এক্সেপশনটা আমরা নিজে তৈরি করছি। আমি এইটাকে থ্রো করব, কারণ আমি জানি আমি ওই ডিফল্ট যেগুলো আছে সেগুলো ইউজ করবো, আর নিজের মতো একটা এরর নিজে তৈরি করে নিব, এবং সেটাই হচ্ছে আমি থ্রো করব। সো এর থ্রো কি, এটা হচ্ছে ইনভ্যালিড অ্যামাউন্ট। এখন অ্যামাউন্ট যদি ধরলাম আমার টাকায় আছে 0, যদি 0 বা তার ছোট হয়, মানে মাইনাস ফিগারে হয়, তাহলে থ্রো করবে কি, এই থ্রোসটা হচ্ছে, এই থ্রোস যদি চিন্তা করাই, আগেটা ছিল থ্রো, এই যে যদি এখানে আসি, এই যে থ্রো, সো রিরাইট করে দিছে কি ইরোরের নামটাকে, যে আসলে কি শো করবে আমার সামনে সেটা। আর থ্রোস বলতে বোঝায় এটা অন্য একটা ক্লাস ইউজ করবে, যেমন ইনভ্যালিড অ্যামাউন্ট, এই একটা ক্লাস ইউজ করে সে থ্রো করবে। এইখানে থ্রো করছে কি ইউজ করে, এখানে থ্রো ইউজ করছে নর্মাল এক্সেপশন ইউজ করে। বাট এখানে আমি থ্রো ইউজ করতে চাই যে না, নর্মাল এক্সেপশন যেগুলো অলরেডি দেওয়া আছে ডিফল্ট, সেগুলো না, আমার অলরেডি একটা ক্লাস বানানো, সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যামাউন্ট। সেই ইনভ্যালিড অ্যামাউন্ট ইউজ করে তুমি থ্রো করো কি, একটা নিউ এক্সেপশন। বাট আমার তো নিউ এক্সেপশন না, আমার কি ছিল, আমার এটার নাম ছিল ইনভ্যালিড অ্যামাউন্ট, বা যে ইনভ্যালিড অ্যামাউন্ট, আমি এইটাকে থ্রো করতে চাই, যে থ্রো নিউ ইনভ্যালিড অ্যামাউন্ট, এবং সেটা কি, সেটা হচ্ছে অ্যামাউন্ট যেহেতু কম, মাস্ট বি গ্রেটার দেন 0। এটা কাজটা হইল কি, এটা কম্পেয়ার করি, এইখানে নর্মাল একটা মেথড ডিফাইন করা হয়েছে, এখানেও নর্মাল মেথড ডিফাইন করা হয়েছে। ওকে, এখানে একটা ইফ কন্ডিশন দেওয়া হয়েছে, যদি 18 থেকে ছোট হয় তাহলে ইরোর হিসেবে কি শো করবে, অ্যারে এজ মাস্ট বি অ্যাট লিস্ট 18, যেটা আমাদের ছিল 10/0 ক্ষেত্রে ডিভাইড বাই 0, ওই রকম 18 কম হইলে এই ভেরিয়েবলের ভ্যালুটা অ্যারে মাস্ট বি অ্যাট লিস্ট 18। ওকে, বাট এটা শুধুমাত্র এই ক্ষেত্রে ইউজ করা যাবে। এখন আমি অন্য কোথাও আমার এইজ চেক দিব, তখন আবার আমাকে এইখানকার মেইনে এসে এই যে চেক এইজ আছে সেটা সাহায্য নিতে হবে। বাট এটাকে যদি আমি ইউনিভার্সাল করতে চাই, যে অ্যারের কাজটা যেমন একটা কোডের যে কোনো জায়গায় হতে পারে,
আমার উইথড্র ব্যাংকে যখন আমি উইথড্র করবো অনেক ইউজার উইথড্র করতে পারে। সো জিনিসটাকে আমি ইউনিভার্সাল রাখবো, যখন যেখানে আমার প্রয়োজন সেখানে আমি ইউজ করব। উইথড্রোর ক্ষেত্রেও টাকা আমার জিরোর উপর রাখতে হবে, সেন্ড মানি বা ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার এটার ক্ষেত্রে আমাকে জিরোর উপর রাখতে হবে। তো সব ক্ষেত্রে আমি ভ্যালিড অ্যামাউন্ট যে কোনো জায়গা থেকেই চেক করতে হতে পারে, সো এটাকে আমি একটা আলাদা ক্লাসে রাখবো। রাখার পর এখানে করা হয়েছে কি, শুধুমাত্র ইরোরের টাইপটা প্রিন্ট করা হচ্ছে যে এটা হচ্ছে এই টাইপের ইরোর। বাট এখানেও তাই করা হচ্ছে, থ্রো নিউ নিউ একটা ইরোর থ্রো করবে হচ্ছে ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন। যদি এটার মধ্যে ঢুকি, এটা হচ্ছে একটা নর্মাল ক্লাস যে একটা স্ট্রিং নেবে, তার সুপারকে কল দিবে। আমরা এখানে কি করছি, ইনভ্যালিড অ্যামাউন্ট দেন ভ্যালু পাস করছে একটা স্ট্রিং। আমি যদি এইখানেও ঢুকি, এখানেও কী করা হয়েছে, এটা একটা ক্লাস, ও কী করবে, তার সুপারকে কল দিবে। এখানে তো তাই করা হচ্ছে যে এই যে এক্সেপশন, এটা হচ্ছে একটা ক্লাস, ও রান টাইম এক্সেপশনকে ধরলাম, রান টাইম না, এটা নর্মাল এক্সেপশনকে এক্সটেন্ড করছে। আমরাও তাই করছি, ভ্যালিড অ্যামাউন্ট একটা এক্সেপশনকে মানে মেইন এক্সেপশনকে এক্সটেন্ড করে নিয়ে আসছে, ও তাই করছে। ও একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, যদি কিছু না দেয় তাহলে ডিফল্ট বাই ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হবে। এবং আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিছি, এই যে স্ট্রিং মেসেজ কনস্ট্রাক্টরের ক্ষেত্রে ও তাই করছে যে স্ট্রিং, ওর নাম দিছে এস, এবং তার সুপারকে কল দিছে। ওর সুপারকে, ওর সুপার হচ্ছে রান টাইম এক্সেপশন, আর এটার ভিতরে যায় ওর সুপার হচ্ছে এক্সেপশন। আমরা যেটা তৈরি করছি এর সুপারকে ডিরেক্ট এক্সেপশন। সো এই ফরম্যাট আর এই ফরম্যাট মিলল তো। হুম, ফরম্যাট ঠিক আছে। ভাই কি বললেন? বললাম এই যে মাত্র যে ডিফারেন্সটা দেখালাম দুইটা ক্লাসে, যে যেটা আমার বাই ডিফল্ট কম্পাইলারে লেখা সেটার সাথে আমরা মাত্র যে ক্লাসটা তৈরি করলাম সেটার কি সিমিলারিটিস পাওয়া যায়? হ্যাঁ, সিমিলারিটি তো আছে। ওখানে ও এক্সটেন্ড করছে একটা এক্সটেনশন, আমরাও এক্সটেন্ড করছি, তারপর আরো কিছু কিছু আছে দেখলাম। হ্যাঁ, আছে কিছু সিমিলারিটি। তাহলে হচ্ছে বোঝা গেল যে আমরা ইনভ্যালিড কোনো ফরম্যাট লিখি নাই। এখানে যে ফরম্যাটে লেখা হয়েছে নর্মাল যে কম্পাইলার যেভাবে আমাকে বাই ডিফল্ট দিছে সেটাই আমরা দিছি এখানে। তাহলে আমরা যেটা তৈরি করলাম তাহলে সেটাও কাজ করবে, এবং সেটা কীভাবে কাজ করছে এখানে, যে আমি উইথড্র করতে চাই একটা অ্যামাউন্ট দিব। এখানে আমাকে বলে দিতে হয় নাই আমি কোন ক্লাস থেকে আসলে ইরোরটা নিয়ে কাজ করতে চাই। বাই ডিফল্ট ইরোর এক্সেপশন নিয়ে কাজ করছে। বাট আমার এখানে আমি বলে দিতে চাই যে হ্যাঁ তুমি চেক করে আসবে কই থেকে, ভ্যালিড অ্যামাউন্ট থেকে। সো যে ইরোরটা থ্রো করব আমি সেটা ভ্যালিড অ্যামাউন্টের থ্রোতেই করব, এবং সেখানে একটা স্ট্রিং দিলাম, যদি অ্যামাউন্ট জিরোর সমান বা কম হয় দেন তুমি কি প্রিন্ট করবা, মাস্ট অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দেন জিরো। সো এই ভ্যালিড অ্যামাউন্টে ঢুকি আমি, ভ্যালিড অ্যামাউন্ট কী করবে, একটা এস এম এস নিবে যেখানে আসছে, সেই এস এম এসটা তার সুপারকে পাস করবে, মানে এক্সেপশনকে দেবে, দেন এক্সেপশন যা করা নিজে করবে। এটাকে যদি এখন আমি প্রিন্ট করতে চাই, আমি অ্যামাউন্ট কত দিব, আমি উইথড্র থেকে কল দিই এখন, উইথড্র -15, এটাকে হচ্ছে স্ট্যাটিক করে দিই, পাবলিক ভয়েড স্ট্যাটিক করে দিই, মাইনাস দিলাম। তাহলে ইরোরটা কি, এই যে অ্যামাউন্ট সেটা মাস্ট বি স্ট্যাটিক করার কারণ কি? গ্রেটার দেন, হুম, এটাকে স্ট্যাটিক করার কারণ কি?
স্ট্যাটিক করার কারণ এই মেথডটাকে যে কল দিছি সেই মেথডটা তো কোনো অবজেক্ট ধরে কল দেয় নেই, অবজেক্ট ক্রিয়েট করে দিন কল দেয় নেই, ডিরেক্ট মেথডটাকে কল দিছি, এর জন্য সেই মেথডটাকে অবশ্যই স্ট্যাটিক হতে হবে। বোঝা গেল? হুম। ট্রাই, ক্যাচ, এরর হ্যান্ডেলিং, এক্সেপশন হ্যান্ডেলিং, এগুলা আরও ডিপ, আরও মানে বড় লেভেলে এগুলো কাজ করা হয়। যে অ্যাকাউন্ট যদি আমি 3-4 বার লগ ইন করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক টাইমে ব্লক করে দেয়। সিএমআইপি থেকে এতবার চেষ্টা করা হচ্ছে, ব্লক। সো এই জিনিসগুলো কিন্তু এরর হ্যান্ডেলিংয়েই করা হয়। যে মানে এরর হ্যান্ডেলিং কি বা এক্সেপশন হ্যান্ডেলিং কি, এই যে আমরা যে থ্রো ইউজ করছি, আহ, যে থ্রো নিউ সামথিং এটা প্রিন্ট করবে, সো এটাও তো একটা এক্সেপশন যেটা আমার কোডে ছিল না, বাট আমি নিজে তৈরি করছি। মানুষকে কেউ চাবে যে কোনো একটা এক্সেপশন তৈরি করতে, কোনো একটা এরর তৈরি করতে, সে তো নর্মালি চায় জিনিসটা এরর যেন তৈরি না হয়, এরর যেন রিডিউস হয়। বাট আমরা ম্যানুয়ালি এখানে এরর তৈরি করছি কেন? এই জিনিসটাকে আরও স্মুথ করার জন্য। যেমন এইখানে এখন যে ভ্যালুই দেওয়া হোক না কেন, আমার এমন কোনো একটা অ্যান্সার আসবে যে অ্যান্সারটা মিনিংফুল এবং আমি দেখলে বুঝতে পারবো। কম্পাইলার কি দিল না দিল সেটা দেখার বিষয় না, কারণ কম্পাইলার আসলে বুঝবে না এটা ব্যাংকিং সাইট, একটা এয়ারলাইনের সিমুলেশন সাইট, এটা বুঝবে না। আমার যতটুকু দরকার, যেভাবে দরকার আমি সেইভাবে কাজ করব। যেমন এইখানে আমি থ্রো দিয়ে দিলাম, পরবর্তীতে কোথাও কাজ করতে যেয়ে দেখছি একটা ইরোর, ইরোর শো করছে। ওকে, ইরোর টাইপ কি? যখন ইরোরটা পড়ে আমি বুঝবো, ও আচ্ছা এখানে বয়স 18 কম ছিল, আমার ইজি। আচ্ছা তাহলে এটার জন্য আমাকে কীভাবে এক্সেপশন হ্যান্ডেলিং করতে হবে? যদি এতর থেকে কম হয় তাহলে আমি এখানে ট্রাই ক্যাচ ইউজ করি, ট্রাই ইউজ করে দেখি, কারণ এখানে তো একটা ইরোর ধরা পড়ে, 18 কম বেশি হলে একটা ইরোর, প্রোগ্রামটা রান করতে দিবে না। বা ভ্যালু মাইনাসের হয়ে গেলে, অ্যামাউন্টের ক্ষেত্রে ভ্যালু মাইনাসের হয়ে গেলে একটা আমরা কন্ডিশন কি দিই, যদি টাকা জিরো থাকে তাহলে তুমি ট্রান্সফার করতে পারবে না, যদি জিরোর বেশি থাকে তাহলে করতে পারবা, বাট যদি কেউ মাইনাসে দেয় তখন একটা প্রবলেম। এরর হ্যান্ডলিং এ ট্রাই ক্যাচ ফাইন্যান্সার আরো কিছু তো কয়েকটা দেখছিলাম আই থিঙ্ক। যেমন আমার মনে নাই, আরো কিছু দেখছিলাম ট্রাই ক্যাচ ফাইন্যান্সার আরো কিছু থাকে মাঝখানে, মানে ফাইনালের আগে আর কি, ভিতরে অন্য কিছু থাকতে, মানে দেখছিলাম স্যার পড়াইছিল একবার হ্যান্ডলিং এ, না আমার মনে পড়তেছে না কি করাইছিল। ইরোর হ্যান্ডলিংয়ে এছাড়া আর কিছু পড়ায় নাই, যেটা পড়াইতে পারে সেটা হচ্ছে থ্রেটের ছিল মনে হয়। তুমি যেটা বলছো সেটা মনে হয় থ্রেট ছিল। হ্যাঁ হ্যাঁ, থ্রেড থ্রেড থ্রেড, হ্যাঁ মনে থ্রেট পড়ছে। ইরোর হ্যান্ডলিংয়ে না, এটা হচ্ছে ওই যে আহ, একটা ফ্লো, যে আগে কাজ করবে কে, আগে কাজ করবে হচ্ছে উইথড্র, আগে দেখবে টাকা আছে কি না, তারপর সে দেখবে তার বয়স। এখন যদি এমন হয় যে বসে থাকতে হচ্ছে এখানে, যে জিনিসটা এমন, ওকে, গেট কোড, যে এই দুইটা সে একসাথে চাইলে করতে পারে, সেক্ষেত্রে ওকে কিন্তু বসে থাকতে হচ্ছে, ও বসে থাকবে না। আমি যখন এটাকে থ্রেড ডিভাইড করে দিব, তখন দুইটাই দুইভাবে কাজ করা শুরু করবে, দুইটা একসাথে এক্সিকিউট হবে। আমাদের প্রোগ্রাম কীভাবে কাজ করে যে লাইন বাই লাইন, বাট আমি লাইন বাই লাইন ঠিক আছে, বাট যদি এমন হয় যে একটার জন্য আর একটা বসে আছে, এটা তো পারফরমেন্স রিডিউস করে দিবে। তখন হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে যে থ্রেডের কনসেপ্ট।
আজকে এই পর্যন্তই, যথেষ্ট ছোট, বাট এগুলা কাজে লাগবে কখন, যখন আমরা সামনে আগাবো এগুলা কাজে লাগবে, অনেক ক্ষেত্রে লাগবে, বাট আমরা নর্মালি ইউজ করি না। আমরা হচ্ছে ইগনোর করে যাই যে আচ্ছা ইরোর, ইরোর কি, ইরোর আর কি হবে, আমার তো কোড লিখতে দেয় ল্যাবে, আমাকে কোড লিখতে দিবে পরীক্ষার খাতায়, তাহলে আমি পরীক্ষার খাতায় কী ইরোর ট্রেস করবো, কী ইরোর ধরা পড়বে, কোনো দরকার আছে এই জাস্ট একটা এই দুইটা লাইন এক্সিকিউট হবে এর জন্য এত কাহিনী করার? আমরা নর্মালি এগুলোকে ইগনোর করি, বাট এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস যেগুলো করি না আমরা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এই এতটুক পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আরিফিন, কোনো কোশ্চেন? ভাই আমার 2-3 বার প্র্যাকটিস না করলে কোশ্চিন বের হয় না ভাইয়া। সব নতুন তো ভাই, এই পর্যন্ত বুঝছি ভাইয়া, প্র্যাকটিস করার সময় বের কি সমস্যা বের হয়। ওকে, প্র্যাকটিস তাহলে অবশ্যই করতে হবে। এখানে কিন্তু নতুন কোনো কিছু শেখানো হয় নাই, বাট আগে যেগুলো ছিল জাস্ট সেটাই, জাস্ট ওটা একটা ব্লকের মধ্যে লিখবো ট্রাই ক্যাচ, ওটাই জাস্ট একটা স্ট্রাকচারে নিয়ে আসা আর কি, একটা স্ট্রাকচারের ভিতরে রাখা।